নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ভারতবর্ষে মোট 543খানা সিট এবং 7 দফায় এই 543খানা সিটে লোকসভা ভোট কমপ্লিট হয়েছে। তার চূড়ান্ত ফলাফল 4 জুন মঙ্গলবার। এই 543খানা সিট ছাড়াও ভারতের কিছু রাজ্যে সামগ্রিক বা সমগ্র বিধানসভা ভোট হয়েছে, যেমন উড়িষ্যা, সিকিম, অরুণাচল প্রদেশ এবং তাছাড়াও কিছু রাজ্যে বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে, যেমন পশ্চিমবঙ্গের বরহানগর, ভগবানপুর বা ভগবানগোলা। সিকিম ও অরুণাচল প্রদেশে জাতীয় নির্বাচন কমিশনার 4 জুনের বাদ দিয়ে বা 4 জুন বাদ দিয়ে 2রা জুন এই দুখানা রাজ্যের বিধানসভা ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দিয়েছে। এই দুখানা রাজ্যে বলা যেতে পারে বিজেপির জয় জয়কার, গেরুয়া জয় জয়কার। এখানে ক্ষমতায় ফিরে এসছে বিজেপি। প্রথমত আসা যাক অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্ব যে 7খানা বা 7 সিস্টার বলা হয়, 7 সিস্টারের ভিতরে অন্যতম একটি সিস্টার বা বোন। মোট 7খানা সিট বিধানসভা। এই 7খানা সিটের ভিতরে 31টা সিট মেজরিটি, যে 31টা সিট পাবে সে ক্ষমতা লাভ করবে। এই অরুণাচল প্রদেশে যে বিধানসভা ভোট সংগঠিত হয়েছে প্রথম দফায় 19শে এপ্রিল, সেই প্রথম দফা ভোটের আগে 7খানা সিটে অলরেডি 10খানা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়লাভ করেছে। তার মধ্যে আছে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী হবেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলা যেতে পারে পেমা খান্ডু অলরেডি জিতে গেছেন। মোট 50খানা সিটে ভোট হয়েছে। তার মধ্যে দেখা গেছে 51খানা সিট, কোনো জায়গায় 46খানা বলা আছে, কোনো জায়গায় 51খানা সিট। আগের জেতা সিট নিয়ে 10খানা এবং পরবর্তীকালে জেতা সিট নিয়ে 51খানা সিট জিতেছে হলো বিজেপি পার্টি বা ভারতীয় জনতা পার্টি, এবং পুনরায় ক্ষমতা লাভ করেছে এই অরুণাচল প্রদেশে। কংগ্রেস 1টি সিট পেয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং AAP বা এনসিপি ন্যাশনাল জাতীয় পার্টি 3খানা সিট ছিল গতবার, এবার কমে গেছে। বা ভারতীয় জাতীয় পার্টি যিনি তৈরি করেছেন শরদ পাওয়ার সাথে, যে অরুণাচল প্রদেশের একজন লোক ছিলেন বা একজন ব্যক্তি ছিলেন, তার নেতৃত্বেই অরুণাচল প্রদেশে কিছুদিন ভারতীয় জাতীয়তাবাদী পার্টি বা এনসিপি ক্ষমতায় ছিলেন। এই এনসিপি পার্টি 1টি সিট পেয়েছে। মোট 7খানা সিট। এছাড়াও অনেকে বলছে বা অনেক মিডিয়া বলছে সিকিম হলো পশ্চিমবঙ্গের উত্তর একটি রাজ্য, ভুটান এবং চীনের লাগোয়া বা বর্ডার অঞ্চল। 1975 সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়। সিকিমে 32খানা বিধানসভা সিট। সিকিমে একইভাবে বা একই সাথে 2রা জুন জাতীয় নির্বাচন কমিশনার বিধানসভার ফল ঘোষণা করেছে। 32খানা সিটের ভিতরে 17খানা সিট মেজরিটি বা 17খানা সিট পেলেই ক্ষমতা আসবে। এখানে ক্ষমতা এসছে সিকিম ক্রান্তিকারী মোর্চা, SKM। অনেকে বলছে এখানে বিজেপি ধরাশায়ী হয়েছে। বিজেপি এখানে সিটই দেয়নি বা প্রার্থী দেয়নি। সিকিমে বিজেপি সমর্থন করেছে সিকিম ক্রান্তিকারী পার্টিকে, এবং সেই দলই ক্ষমতা এসছে। বলা যেতে পারে মধ্যম বামপন্থা দল। এই সিকিম ক্রান্তিকারী পার্টিটা হলো মধ্যম বামপন্থা দল, এবং একে সমর্থন করেছে বিজেপি কোনো সিটই দেয়নি এখানে বা প্রার্থী দেয়নি, সমর্থন করেছে। বলা যেতে পারে এই মধ্যম বামপন্থা যে দল সিকিম ক্রান্তিকারী পার্টি বকলমে ক্ষমতা বহন করবে বা ক্ষমতা থাকবে বিজেপির হাতে সিকিমে। এই জিনিসটা ক্লিয়ার হতে হবে মানুষের মধ্যে। অনেকে বলছে বা অনেক মিডিয়াতে বলছে ধরাশায়ী হয়ে গেছে সিকিমে বিজেপি। ধরাশায়ী না, বিজেপি সিকিমে প্রার্থী দেয়নি। ওখানে যারা ক্ষমতা এসছেন তাদের সমর্থন করেছে। বলা যেতে পারে বকলমে শাসন করবে এখানে সিকিম ক্রান্তিকারী পার্টি, কিন্তু পাওয়ার হিসাবে থাকবে বা মূল নির্ণয় ভূমিকা গ্রহণ করবে বিজেপি পার্টি। যাই হোক, এই দুখানা
অঞ্চল দিয়ে বা বলা যেতে পারে অরুণাচল প্রদেশের জয় দিয়েই বিজেপি তার শুভযাত্রা শুরু করেছে। 4ঠা জুন যে এনডিএ সরকার ক্ষমতা আসছে, যে বিভিন্ন এক্সিট পোল তার ওপিনিয়নে বা তার ওপিনিয়ন পোলে দিয়েছে, তার ইঙ্গিত বহন করে। এবং এই ওপিনিয়ন পোলের আগে যে অরুণাচল প্রদেশে ক্ষমতা আসছে বিজেপি বা ক্ষমতা এসেছে বিজেপি, পেমা খান্ডু আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাতে বিজেপি কর্মীদের, যারা বিজেপি সক্রিয় রাজনীতি করে, তারা কিছুটা অক্সিজেন পেয়েছে। এবং বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ কংগ্রেসের, তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই বলা যেতে পারে অরুণাচল প্রদেশ দিয়েই বিজেপির জয়যাত্রা শুরু, বা অরুণাচল প্রদেশের সরকার তৈরি করা দিয়েই বিজেপির এবার লোকসভা ভোটের যে চূড়ান্ত ফলাফল হবে তার জয়যাত্রা শুরু করেছে। আপনারা কমেন্ট করুন। একই সাথে এটা তো ফল ঘোষণা হয়ে গেছে। যদিও একটা কথা বলে রাখি, এখানে এক্সিট পোলে অরুণাচল প্রদেশে বিজেপিকে গতবার থেকে 5খানা সিট কম দিয়েছিল, 5খানা সিট। এবার 5 থেকে 10খানা সিট বৃদ্ধি পেয়েছে অরুণাচল প্রদেশে বিজেপির। তো একই সাথে কমেন্ট করুন, বিজেপি যে জয়যাত্রা শুরু করুন অরুণাচল প্রদেশ নিয়ে বা অরুণাচল প্রদেশে সরকার তৈরি করা নিয়ে, 4ঠা জুন কি তার হিউজ পরিমাণে এনডিএ ক্ষমতা আসছে তার ইঙ্গিত বহন করে এবং অনেকটা অক্সিজেন জুগিয়েছে বিজেপি কর্মীদের মধ্যে? আপনারা কী মনে করুন? একটা কমেন্ট করুন। নমস্কার।